লাউ তো আমরা সবাই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি লাউয়ের অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। সকালবেলা আব্বু বাজার থেকে আসার পর দেখি বাজারের ব্যাগের মধ্যে একটা লাউটা দেখেই মনে হচ্ছিল কচি আর একদম টাটকা। তখনই মনে হলো আম্মু ছোটবেলায় লাউটা অন্যভাবে রান্না করে দিত আর খেতেও অনেক বেশি মজা হতো। আমি আর আমার ভাই খুব মজা করে খেয়ে নিতাম। তাই ভাবছি আম্মু যেভাবে রান্না করতো আমি আজকে লাউটা সেভাবেই রান্না করব। হয়তোবা আম্মুর মতো পুরোপুরি হবে না, কিন্তু কিছুটা তো হবে। প্রথমে আমি একটা ভেজিটেবল পিলার দিয়ে লাউয়ের গায়ে থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর লাউটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর লাউটা টুকরো টুকরো করে নিব। আমি কিন্তু লাউটা কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সবজি কাটার আগে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিতে। আমি একটা ছুরির সাহায্যে লাউটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে লাউটাকে কেটে নিতে পারেন, ছোট হোক বা বড় সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার লাউটা কাটা হয়ে গিয়েছে, এখন এটাকে সাইডে রেখে একটা ব্লেন্ডার জারে কয়েকটা কাঁচা মরিচ আর কয়েক কোয়া রসুন দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি। আর এমনিতেও লাউয়ের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এটি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর এটাতে প্রচুর পরিমাণের ফাইবার থাকে, এ কারণে আমাদের ওজন কমাতেও অনেক সাহায্য করে। লাউয়ের টুকরাগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, 1 টি স্পুন জিরা বাটা আর কাঁচামরিচের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পানি দিয়েছি আর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। আমাদের এই প্রেসার কুকারটা কিন্তু অনেক ভালো। আমরা ছোটবেলা থেকে এই প্রেসার কুকারটাই দেখে আসছি। এখন পর্যন্ত একবার নষ্টও হয় না আর কোনো সমস্যাও হয়নি। আমাদের এই প্রেসার কুকারে 2টার বেশি সিটি দেওয়ার প্রয়োজন হয় না। সব প্রেসার কুকার তো আর একরকম হয় না। আপনারা আপনাদের প্রেসার কুকারের নিয়ম অনুযায়ী লাউটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। আমার কিন্তু লাউ সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এটাকে বাগার দিয়ে নিব। বাগারের জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফোড়নের সময় পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিতে। এতে করে এই সবজিটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতে অনেক বেশি মজা হবে। পেঁয়াজ আর রসুন হালকা একটু ভাজা হলে এর মধ্যে অল্প কিছু আস্ত জিরা ছিটিয়ে দিয়েছি। আমার বাবার বাড়ির এলাকাতে যে কোনো কিছু ফোড়ন দেওয়ার সময় আস্ত জিরাটা দেওয়া হয়। পেঁয়াজ আর রসুন যখন একদমই ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি আর পেঁয়াজ রসুনের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটা কথা, লাউ ছুলে আমরা যে খোসাগুলো পেয়েছিলাম আমি কিন্তু সেগুলো ফেলে দেইনি। সেগুলা দিয়ে আমি আপনাদের সাথে একটা সুন্দর ভর্তার রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, এবার সেই ফোড়নের মধ্যে সিদ্ধ করে রাখা লাউগুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা এখন অনেকক্ষণ জাল দিতে হবে। এটা যত বেশিক্ষণ ধরে জাল দেওয়া হবে খেতে তত বেশি মজা হবে। আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছে। গরম গরম ভাতের সাথে এই সবজিটা সার্ভ করলে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন।